উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার ঝাঙ্গরটুলি গ্রামের অঙ্গনারী কেন্দ্রে খাবার নিয়ে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন শুধু সাদা ভাত দেওয়া হচ্ছে, ডিম তরকারি যা সরকারের তরফে বাধ্যতামূলক তা দেওয়া হচ্ছে না। এই অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে গোয়ালপোখর 2 নম্বর ব্লকের সিডিপিওর কাছে, কিন্তু তাতেও কোনো ব্যবস্থা হয়নি। অঙ্গনারী কর্মী লিপিকা মণ্ডল এবং পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হাসিবুর রহমান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, যার জমিতে কেন্দ্রটি তৈরি হয়েছে তিনিই প্রভাব খাটিয়ে কেন্দ্রটি নিজের মতো চালাতে চাইছেন। তবে প্রশ্ন উঠছে, সরকারি সুবিধা কি এভাবে বঞ্চিত থাকবে ছোট ছোট শিশু ও গর্ভবতী মায়েরা? এই নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কতটা দ্রুত হয় সেটাই এখন দেখার। আমাদের এখানে দাদা 3 দিন হচ্ছে খিচুড়ি আছে, আর 3 দিন সাদা ভাত, আর হচ্ছে ডিম আছে 3 দিন গোটা, আর 3 দিন হচ্ছে হাফ। তো যেহেতু আমাদের ডিমের দামটা কম দেওয়া হয়, তো আর হচ্ছে 23 টাকা জ্বালানি দেওয়া হয়, সেই জন্য জ্বালানিতে হচ্ছে না বলে ওই গোটা হাফ ডিমটা কোনো নিতে চাইছে না। তো 3 দিন আমি গোটা ডিম দিচ্ছি এখানে। রান্নাঘরের জন্য আমি প্রধানকে জানিয়েছি, বিডিও সাহেবকেও জানিয়েছি, আমি অ্যাপ্লিকেশনে দিয়েছি যে আমরা এখানে ঘরের সমস্যা আছে, ইঁদুরে মাটি উঠিয়েছে, গোডাউন ঘরে মাল রাখা যাচ্ছে না, বাইরের ঘরেও মাল রাখা যাচ্ছে না। তো যে সমস্যাগুলো আছে আমি লিখিতভাবেই জানিয়েছি। ভয় টিভি, উত্তর দিনাজপুর, চাকুলিয়া। সাত সকালে একজন অজ্ঞাত পরিচয় ভ্যান চালকের দেহ উদ্ধার। হার স্ট্রিট থানার কাছে থেকে উদ্ধৃত ভ্যান চালকের দেহ। সকাল থেকে পড়ে থাকে দেহ। পরে স্থানীয় মানুষ এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনা তদন্ত করে দেখছে। অসুস্থতার কারণে ভ্যানে পড়ে মারা গেছে বলে প্রাথমিক অনুমান। ভ্যান চালকের মালিকের খোঁজ খবর নিচ্ছে পুলিশ। ভয় টিভি। মুর্শিদাবাদের বড়গা থানার কুলি চৌরাস্তা ঘোষ স্কুলে মিড ডে মিলের চাল পাচার নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্কুল থেকে একটি মোটর বাইকে করে চালের বস্তা নিয়ে বেরোচ্ছেন। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। ভাইরাল ভিডিও এবং অভিভাবকদের অভিযোগ, সরকারের দেওয়া মিড ডে মিলের চাল এভাবে স্কুল থেকে পাচার করা হচ্ছে। তারা আরও দাবি করেন, এই পাচার আটকাতেই স্কুলে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু চাল চুরি করার উদ্দেশ্যে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। অভিভাবকরা হাকিমুন্নেসা বিবি এবং আবুল কালাম আজাদ জামশেদ শেখ সংবাদ মাধ্যমকে জানান, এই ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তারা প্রধান শিক্ষকের উদাসীনতায় হতাশ। সংবাদ মাধ্যম যখন অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে জানতে চায়, তখন তিনি এই ঘটনা সম্পর্কে তার অজ্ঞতার কথা জানান। অন্যদিকে বড়গা পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি প্রধান শিক্ষক এবং প্রশাসনকে বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার জন্য অনুরোধ করবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য দেওয়া মিড ডে মিলের চাল কারা নিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। বর্তমানে এই ঘটনায় বড়গা কুলি চৌরাস্তা এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন। ঘোষ স্কুলে বাচ্চাদের সব খাবারগুলা নিয়ে পালিয়ে যাচ্ছে, তাদেরকে দেয় না বাচ্চাদের খাবার দিতে। চুরি করবে কেন? তার শাস্তি দেন, সাজা দেন। চুরি করার লেগে তার সাজা হওয়া দরকার আছে। অভিযোগ করেছে তো ওটাই না, তার সাজা হওয়া আরো দরকার আছে, প্রমাণ। আর বাচ্চাদের খাবার চুরি করবে কেন? ছেলে করেছে চুরি। অনিয়ম ভাবে কেউ এই কাজ করে থাকে, আমরা চাইবো যে তাদের আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা আমরা বলবো, আমাদের তরফ থেকে আমরা হেডমাস্টার মশাইকে বলবো বিষয়টা একটু নজরে আনা, প্রশাসনকে বলবো এই বিষয়ে তদন্ত করে দেখার জন্য। ভয় টিভি, মুর্শিদাবাদ। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বোলপুর সন্নিকট লায়েক বাজারে। নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতে 43 ও 44 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প সকাল থেকে শুরু হয়।
এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন তাদের সমস্যা সমাধানের জন্য। বুথ ভিত্তিক এলাকায় বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে এই ক্যাম্প। কেউ এসেছেন জল নিকাশি ড্রেন মেরামতের জন্য, কেউ এসেছেন পাড়া ঢোকার রাস্তা বেহাল, সেটি যাতে দ্রুত মেরামত হয় সেই দাবি নিয়ে। রাস্তায় কোথাও লাইটের প্রয়োজন, আবার কোথাও পানীয় জলের সমস্যা। এই রকম পাড়ায় ছোটোখাটো সমস্যা সমাধানের জন্য এই প্রকল্প। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে খরচ ধার্য করেছেন। প্রতিটি বুথের সাধারণ মানুষ তাদের এলাকার প্রধান সমস্যাগুলি যাতে এই খরচের মধ্যে করে নিতে পারেন তার জন্য। এবার কোন কাজগুলি আগে করতে হবে তা প্রশাসনের সাথে বসে এলাকার মানুষ ঠিক করে নেবেন। এই ক্যাম্পে আজকে উপস্থিত ছিলেন বোলপুরের বিডিও সহ অন্যান্য আধিকারিকবৃন্দ, এছাড়াও বুথের সাধারণ মানুষ। যাকে পুরো গ্রামের লোক মান্য করেন সেরকম লোককে আপনারা ঠিক করবেন। ঠিক করার পর আমরা গ্রামের কাছ থেকে মতামত নেব যে এনি আদৌ লাইট বাজার তার মধ্যে লাস্ট একজন বলবো বলেছেন, ওটা নিয়ে আমি প্রকল্পগুলো ফের শোনাবো। যারা অনেক মায়েরা আছেন, অনেকে আছেন যে সেই নামগুলোই আপনারা হয়তো জানেন না। ফিফটিন্থ ফিনান্স কমিশন কি, পঞ্চম রাজ্য অর্থ কমিশন কি, এটা অনেক মায়ের পক্ষে জানা সম্ভব নয়। এই যারা কথা বলছেন এখনো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা বোলপুর শহরে। বোলপুর শহরে সাত সকালে ঘটে গেল এক দুর্ঘটনা। ব্যস্ততম বোলপুর শহরে এইভাবে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। মৃত ব্যক্তির বয়স 50 বছর, দেবনারায়ণ রায়। স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুর বাজারের ভিতরে বেপরোয়াভাবে দ্রুত গতিতে বাস চালানোর জন্য ওই ব্যক্তির অকালে প্রাণ যায়। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন রোডের উপর লজ মোড়ের সন্নিকটে। জানা যায়, বাসটি পেছন থেকে এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা মারে এবং দেবনারায়ণ রায় চাকার তলায় পড়ে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসন। পুলিশ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মৃত্যুর দেহ বোলপুর মহকুমা হসপিটালে রাখা আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর।